আজকে তোমাদের সাথে শেয়ার করব রানাঘাটে গিয়ে এমন কি হলো যার জন্য আমার ট্রেন ছেড়ে অটোতে করে বাড়ি ফিরতে হলো। আর ভাইকে নিয়ে কেন ডাক্তারের কাছে গেলাম, চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো পুরো অবস্থাই কাহিল। আসলে যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে পুরো নাজেহাল অবস্থা। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই গরমটা কবে যাবে। হ্যাঁ, গরম তো একবার আসলে সেটা যাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, এই গরমের মধ্যে রাস্তাঘাটে বেরাতে যে কী পরিমাণ প্রবলেম হয়, যারা বেরায় শুধুমাত্র তারাই জানে। এদিকে আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি, তো দেখো বকবক করতে করতে পৌঁছে গেছি রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশন থেকে ভাবছিলাম কৃষ্ণনগর যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা রেখে আমি ভেবেছিলাম যে যাব, এই কারণেই যাব যে গাড়িটা রেখে আমি একদিন রানাঘাটের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু খুব ভাইরাল একটা জায়গা। মানে হচ্ছে এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের উপর আমি আগে পরে বহুবার এসছি বলতে হচ্ছে এই যে মানে এই উপরে ওভারব্রিজের উপর, এখান থেকে বেশিরভাগ সময় আমি শুধুমাত্র এই যে কৃষ্ণনগরে যাওয়ার যে ট্রেন, এই যে ট্রেনটা আসছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা ধরেই গেছি। আসলে কৃষ্ণনগর মানেই হচ্ছে আমাদের মায়াপুর বলতে একটা আলাদা জায়গা। মায়াপুরে কারা কারা গেছো কমেন্টে জানিও। যদিও আমার খুব যাওয়ার ইচ্ছা, কিন্তু আর মনে হয় না এখন এই মুহূর্তে যাওয়া হবে। অনেক দিন ধরে ভাবছি একটু বাইরে কোথাও ঘুরতে যাব, সেই ভিডিও শেয়ার করব, বাট সেটা সময়ের সঙ্গে একদমই পেরে উঠছি না। আর তোমাদের সাথে তো আমি শেয়ার করেইছিলাম যে কিউএনের আমি কোয়েশ্চেন রাখবো, বা তোমরা যারা যারা কমেন্ট করো এত সুন্দর সুন্দর, সেই কমেন্টের রিপ্লাই কমেন্টগুলো তো আমি দিই, কিন্তু সেইগুলো আমি কিন্তু আমার প্রোফাইলে না দিয়ে ভিডিওর মধ্যে দেবো। মাঝখানে কিছুদিন আমি দিয়েও ছিলাম, কিন্তু এখন কোনো রকমভাবে সময়ের সঙ্গে পেরে উঠছি না, যে কারণে প্রচুর পরিমাণ প্রবলেম হচ্ছে। বাট হ্যাঁ, আশা রেখেছি খুব তাড়াতাড়ি আবারও সেই জিনিসটা স্টার্ট করব যাতে তোমাদের সুবিধা হয়। আর এই দিকে দেখো, মানে এত পরিমাণ গরম পড়ে গেছে না, রাস্তাঘাটে কোনো রকমভাবে বেরোনো যায় না। তো এদিকে আমি মানে গরমের মধ্যে ট্রেনে পুরো নাজেহাল অবস্থায় ছিলাম, যে কারণে আমি কিন্তু ট্রেনে উঠেও পড়েছিলাম। আর এদিকে কিন্তু আমার ট্রেন প্রায় 10 থেকে 15 মিনিট লেট ছিল। তো সেই লেটের ট্রেনের জন্য আমি শিয়ালদা ট্রেনটা ধরতে পারিনি, তো নেক্সট ট্রেনটা ধরবো। আর তার জন্যই কিন্তু আমি অনেকটা টাইম ওয়েট করেছিলাম। এবার হচ্ছে ভাই আমাকে নিতে আসলো, অবশেষে ঠাকুরনগরে এসে পৌঁছালাম। আমার ভাইয়ের পায়ে কি হয়েছে আশা করি সেটা সকলেই জানো। আসলে ওর হচ্ছে একটা মানে হাড্ডি বেশি, তো সেই কারণে ওর সাথে এই জিনিসগুলো হতেই থাকে। একবার হাত ভাঙা, একবার পা ভাঙা, একবার মাজা ভাঙা, মানে একটার পর একটা ওর হতেই থাকে। আর এদিকে ওকে ডাক্তারের কাছে আমি নাম লিখিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। জানি না বাড়িতে গিয়ে ভিডিওটা আদৌ কন্টিনিউ করতে পারবো কি না। বাড়িতে আসার পর ভিডিও কন্টিনিউ করব সেটার কোনো ইন্টেনশন ছিল না। টানা একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর আবারও সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার গাছের এই কাঠগোলাপ ফুলগুলো একটা ছোট্ট ডাল এনে আমি লাগিয়েছিলাম, যদিও সেটা আমি বাজার থেকে কিনেই এনেছিলাম। সেই ডালটা লাগানোর পর সেটার থেকে এত পরিমাণ ফুল দিয়েছে কি বলবো। এরকম সুন্দর গাছ বাড়িতে যদি লাগানো হয়, সেই গাছ থেকে যদি ফুল দেয়, তার থেকে ভালো হয়তো আর কিছুই হয় না। আমি যেহেতু প্রচুর পরিমাণ ফুল ভালোবাসি, তো সেই কারণে কিন্তু কাঠগোলাপ মানে কাঠগোলাপের এই যে কালেকশানটা, যে ভ্যারাইটিটা, এটা কিন্তু খুব পছন্দের একটা। হ্যাঁ, এই কাঠগোলাপের কেমন একটা ফাংশন জানো তো, কাঠগোলাপের ফুলগুলো কেমন ন্যাতানো, বাট দেখতে খুব সুন্দর আর ভিতর থেকে প্রচুর স্মেল বেরায়। বাট কাঠগোলাপের আরও একটা জাত আছে, যে কাঠগোলাপটা কিন্তু পুরোপুরি শক্ত হয়, খুব সুন্দর। ওটা কিন্তু প্রায় 3-4 দিন থাকলেও কোনো রকম ড্যামেজ হয় না। তো সেই কাঠগোলাপটা আমার খুব পছন্দের। ওটা একটু ছোট হয়, বাট তারপরেও ভালো। খুব ইচ্ছা রয়েছে ওই কাঠগোলাপ ফুলটা বাড়িতে লাগানো। তারপরে হুট করে আমি ভাবলাম যে এই লোকেশনটায় আসি। এই আমতলাটায় তো আম গাছে এত পরিমাণ ভরে গেছে, আর এতটা পরিমাণ আম হয়েছে গাছে কি বলবো। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করি এইখানকার লোকেশন। এখান থেকে যদি একখানা সাপ বেরিয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা একটু ভাবো। আর এখানটায় কিন্তু আমি সব কিছু রিস্ক বাদ দিয়ে চলে আসলাম। এত সুন্দর আম তুমি নিচে দাঁড়িয়ে হাত দিয়ে পাবে। আমি কেন, আমার মতন অনেক গুঁড়োগাড়া আছে যারা একদম ছোট হাইটের শট, তারাও কিন্তু আম পেড়ে খেতে পারবে। তার মানে ভাবো এই গাছগুলো কতটা পুরনো। যদিও এই লোকেশনটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমি আগে পরে বহুবার এই লোকেশনটা শেয়ার করেছি। আমার বাড়ির থেকে মাত্র আধা ঘন্টার রাস্তা, যে কারণে যখনই সময় পাই আমি তখনই এখানে চলে আসি। আর এখানে এসে ফটো তুলতে, ভিডিও করতে আমার কিন্তু বেশ ভাল লাগে। যাই হোক, লোকেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আর নেক্সট টাইম আমি এখানটায় আসবো, একটা খুব সুন্দর ভিডিও করব সেই প্রিপারেশন নিয়ে। কারণ জানো তো এইখানটার নিচে মানে ফ্লোর বলতে যাচ্ছিলাম, এই নিচের যে ঘাসগুলো, চারিদিকের ঘাসগুলো এত দারুণ আসছিল ভিডিওতে যে বলে বোঝানোর মতন না যে কতটা সুন্দর লাগছে।
লাগছিল। আর আজকে আমার ড্রেস আপটা কেমন লাগছিল জানিও। আমার ভাই বলে শীতকাল তো পড়েনি, তুই এখনই সোয়েটার কেন পরে এসিস। এটা সোয়েটার না, আসলে গরমকালে এত পরিমাণ ট্যান হয়, রোদ্রে বেরোতে হয় সবসময়, সেই ক্ষেত্রে আমাদের সবারই উচিত একটা হাতা লম্বা কিছু পরা, তাহলে হয়তো ট্যানটা পড়ে না। তোমরাই জাস্ট দেখো এত সুন্দর একটা ভিউ, নিচে বসে একটা আলাদাই অ্যাম্বিয়েন্স লাগছিল। হ্যাঁ, একটা হয়তো ছুরি থাকলে সঙ্গে একটুখানি হালকা পাতলা বিট লবণ থাকলে এখানে বসে একটা আলাদাই মজা জমে যেত। বাট আমি আর কোনো রকম রিস্ক নিলাম না, যে কারণে এবার আমরা বেরোচ্ছি, কারণ ভাইকে নিয়ে যেতে হবে আবার ডাক্তারের কাছে। আর ডাক্তারের পিছনে টাকা দিতে দিতে অলরেডি আমরা ভিখারি হয়ে গেছি। কতটা ভিখারি হয়ে গেছি নতুন করে আর বলে বোঝানোর মতন না। আর এদিকে আমার চুলগুলোকে তোমরা এত ভালোবাসো, এত ভালো ভালো কমেন্ট করো, দিদিভাই তোমার এত সুন্দর চুল কি করে যত্ন করো। আমার এই যে চুল, এই চুলের পিছনে যে কী ঝামেলা রয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। আমার মাথায় প্রচুর পরিমাণ ড্যান্ড্রাফ, যে ড্যান্ড্রাফ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিন্তু অলরেডি অনেক টাকা নষ্ট করে ফেলেছি। তারপরে এখন কিন্তু পলিদের প্রোডাক্ট ইউজ করছি। এখন হয়তো চুলটা একটুখানি রিকভার হয়েছে, বাট পুরোপুরি রিকভার হয়নি। আমি নিজেও জানি না পুরোপুরি রিকভার কবে হবে। আর এইদিকে এই ফলগুলো তোমরা কারা কারা চেনো কমেন্টে জানিও। এই ফল একটা আমি নিয়ে দেখছিলাম, এটা আদৌ সেই ফল তো যেটা চুলের ভিতরে দিলে পেঁচিয়ে যায়। আর এইদিকে বলতে বলতে তাই আমার চুলের মধ্যে পুরো পেঁচিয়ে গেছে। আমি তো ভাবলাম যে ফুলটা হয়তো কোনো রকমভাবেই, মানে ওটা ফুল না, ওটা জাস্ট একটা ফল, ওটা কোনোভাবেই আমি বার করতে পারবো না। ফাইনালি ওটা অনেক টানা হেঁচড়ার করার পর চুলের থেকে বেরায়। তো কখনো এই রিস্কগুলো তোমরা কিন্তু নিতে যেও না। আর এদিকে আমি বাড়ির থেকে বেরিয়েছি, কাজ নিয়ে বেরাবো না এটা হতেই পারে না। বাড়ির থেকে যেহেতু বেরিয়েছি, ফটোশ্যুট ভিডিও শ্যুট থাকলেও আমার নিজের যে কাজগুলো সেটা কিন্তু আমাকেই করতে হবে। এক ব্যাগ বাজার করে নিলাম, বাজার করার পরে এখন কিন্তু যাব ডাক্তারের কাছে, কারণ ভাইয়ের যে পায়ের সমস্যাটা ছিল সেটা নিয়ে ডাক্তারের কাছে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ আজকে প্রায় 21 দিন হয়ে গেছে ও এই গরমের মধ্যে ওটা কিন্তু পুরোপুরি প্লাস্টার করে পায়ের মধ্যে নিয়ে রেখেছে। তার মানে ভাবতে পারছো, আমরা সাধারণভাবে গরমে একটু বসতে পারি না, সেখানটায় ও কি করে এই পা নিয়ে এত দিন কাটিয়ে দিল। আর এদিকে তো আমার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমি মাস্টার্স করছি, আশা করি সকলেই জানো, তো এইটা কিন্তু লাস্ট ফ্রম মাস্টার্সে যে পরিমাণ টাকা আমি নষ্ট করলাম, ভগবান, আমি যদি আগের থেকে জানতাম কোনোদিনই কোনোভাবেই মাস্টার্স ডিগ্রি নিয়ে পড়তাম না। আমার প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে, শুধু আমার না, যারা হচ্ছে মাস্টার্স করছে প্রত্যেকের ফর্ম ফিল আপ করতে কিন্তু প্রায় কম করে প্রত্যেক দুবার করে সেমিস্টার হয়, তো প্রত্যেক বছরে কিন্তু প্রায় চলেই যায় 6,000 টাকা। অলরেডি আমার কিন্তু এটা 3rd সেমিস্টার চলছে, তাহলে ভাবো যে এর আগে কতগুলো টাকা নষ্ট করে ফেলেছি। কিছু আর করার নেই, বছরে 2বার পরীক্ষা দিতে যেতে হয়, আর 6 মাস পর পর পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা করতে যেতে হয়। এই করতে করতেই টাকাগুলো ধ্বংস করে দিয়েছে। আর এদিকে ভাইকে নিয়ে চলে আসলাম আবারও আমি ঘোষ ফার্মেসিতে, মানে সিটি ক্লিনিকে আর কি। সিটি ক্লিনিকে আসার পরে কিন্তু এখানটা এক্সরে করার জন্য বলা হয়েছিল। আর আমার ভাইকে দেখবে, আমি একটু দেখাই ওর পায়ের অবস্থাটা কি। এই হচ্ছে ওর পা। ও যে এত বাদর কি বলবো। আমার মনে হয় ওকে সেকেন্ড টাইম আবারও প্লাস্টার করে দিতে হবে, কারণ প্লাস্টার যেটা করা হয়েছে সেটা ভেঙে চড়ে ও গুড়িয়ে দিয়েছে। এখন নতুন করে আবার প্লাস্টার করার মতন সেই চিন্তাভাবনায় রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।